আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়ারা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা দিনে নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়ে গেলাম। গতকাল ভিডিওটা দিয়েছিলাম, সেটা আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও ছিল। তো আজকেরটা সেকেন্ড ভিডিও। আসলে আমি ইউটিউবে কিন্তু এর আগেও কয়েকবার কাজ করেছি, কিন্তু কোনোটাই দাঁড় করাতে পারি নাই। তো অবশেষে আবারও এই চ্যানেলটা আমি খুলেছি। তো আশা করি আপনারা কিন্তু আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন আবারও। তো আমি এটা আল্লাহর উপর ভরসা রেখে, আপনাদের উপর আস্থা বিশ্বাস রেখে যে আপনাদের ভালোবাসা আমি পাবো, সেই বিশ্বাস রেখে আমি আবারও নতুন একটা চ্যানেল খুলেছি। তো আজকে কিন্তু খুব সহজভাবে যারা নতুন গরুর মাংস রান্না করে বা যারা রান্না করবে গরুর মাংস, চিন্তাভাবনা করে যে কীভাবে রান্না করব মাংসটা, তাদের জন্য, যারা নতুন শিখে তাদের জন্যই আমি এটা ভিডিওটা করা। তো যা আমিও যেভাবে আগে শিখেছিলাম নতুন অবস্থায়, ঠিক সেভাবে করেই আমি দেখাচ্ছি। তো আজকে সকালবেলা কাজকর্ম শেষ, নাস্তা করা শেষ। তারপরে যে গরুর মাংস ভিজিয়ে ভালো করে ধুয়ে মানে ছোট ছোট পিস করে নিলাম। তো বেশি ছোট না, আবার বেশি বড়ও না। বেশি বড় করলে দেখা যাচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয় না মাংস। অনেক মাংস আসে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, অনেক মাংস আছে একটু দেরি হয় সিদ্ধ হতে। তো পেঁয়াজ, আদা, রসুন, জিরা সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিলাম। তো ব্লেন্ড করার পর যাদের ব্লেন্ড না থাকে তারা কিন্তু একসাথে বেটে নিতে পারেন বা আলাদা আলাদাও বাটতে পারেন পরিমাণ মতো। আমি এখানে 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তো 2 কেজি সমান গরুর মাংসের জন্য ঠিক 2 চামচ করে আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা, জিরা বাটা, এগুলো জিরা বাটাটা 1.5 চামচ আর আদা বাটাটা 2 চামচ নিয়ে আমি একসাথে ভালো করে মাংসটা কষিয়ে নিলাম। হলুদ, মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, গরুর মাংসের মশলার গুঁড়ো সব কিছু একসাথে আমি মাখিয়ে ভালো করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। তারপর হচ্ছে এলাচ, দারচিনি, এই যে এলাচগুলো আমি একটু ফেটিয়ে দিলাম, 6-7টা এলাচ, তারপর দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে আমি এই যে চুলোয় বসিয়ে দিলাম। এটা কিন্তু রেস্টে থাকার পর অনেকক্ষণ কিন্তু মাংসটা কষাতে হবে। তো যত বেশি কষাবো তত কিন্তু মাংসের স্বাদটা কিন্তু বাড়িয়ে তুলবে। তো এই যে আমার মাংসটা কিন্তু কত সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দরই কালার হয়েছে। তারপর আমি মাংসতে কিন্তু আলু দিব। গরুর মাংসে আলু না দিলে কিন্তু ভালো লাগে না। তো আমাদের ঘরে সবাই কিন্তু কম বেশ আলু পছন্দ করে, সে কারণে আমি এই আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুটা কিন্তু ভেজে দিলে ভালো। কষানি কিন্তু আমার প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তারপর আলুগুলো দিয়ে আরও বাকি 80% আমি কষিয়ে নিব। এই যে আমি কিন্তু কোনো প্রকারের কোনো ঝোল এখনও পর্যন্ত দেই নাই, মানে ওই যে মাখানোর সময় সামান্য একটু ঝোল দিয়েছিলাম, মানে হাতটা ধুয়ে নিব সেরকমভাবে ঝোল দিয়েছিলাম। তো ব্যাস এতটুকুই। তো এই যে এরপর আমি গরম ঝোল দিলাম মাংসের মধ্যে, কিন্তু গরম ঝোল দিলে মাংসটা খেতেও খুব স্বাদ হয়, এমনকি মাংসগুলো কিন্তু খুব সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। তো আশা করি যারা নতুন তাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।